নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজকে শেখাবো, প্রথমেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ছোলা দিয়ে রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটা বা টিফিনটা ছোলা মুড়ি দিয়েই রেসিপি করেছি। একদম সহজ। রোজকার সেই ছোলা মুড়ি না খেয়ে মানে এইভাবে যদি করে দাও, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে আর চেঁচে খাবে। এই রকম টিফিন যদি থাকে, টিফিন বক্স হোক, সকালের টিফিনে হোক, বিকেলের টিফিনে হোক, যখনই বানিয়ে দেবে তখনই খাবে। আর কতটা হেলদি ছোলা তো অবশ্যই জানো। এখানে দেখতেই পাচ্ছ, ছোলা নিয়েছি, মুড়ি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কুচি, যা মানে মুড়ি মাখতে ছোলা দিয়ে মুড়ি মেখে খেতে যেগুলো লাগে সেইগুলোই কিন্তু নিয়েছি। তাছাড়া আরও কিছু জিনিস দেবো অবশ্যই, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আস্তে আস্তে ধীরে সুস্থে দেখতে থাকো। এখানে প্রথমে মুড়িটা মিক্সির বাটিতে গুঁড়ো করে নেবো। তোমরা অল্প অল্প করেও করে নিতে পারো আর একসাথেও করে নিতে পারো। দেখো আমি গুঁড়োটা করে নিয়েছি। একটু যদি হালকা দানা থাকে তাতে কোনো অসুবিধে নেই। তো অনেকেই ছোলা মুড়ি খেতে ভালোই বাসি এইভাবে মেখে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। কিন্তু আজকালকার বাচ্চারা কিন্তু এরকম জিনিসগুলো সেইভাবে খায় না। তাই যদি এইভাবে করে দাও, ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর একদম নতুন আইডিয়া কিন্তু। চলো, মুড়িগুলোকে রেখে দিলাম। ওর মধ্যেই কড়াইশুঁটিগুলো একটু শুকনোই কাঁচা কড়াইশুঁটি একটুকুনি, এই দেখো পেস্ট করে নিয়েছি। হালকা দানা দানা থাকলে কোনো অসুবিধে নেই, দানা দানা রয়েছে, ঠিক আছে। এইভাবেই করব। অল্প অল্প করে সব দেবো আর মুড়ির মধ্যে ওগুলোকে ঢেলে দেবো। এবারে ছোলা ও কিছুটা আমরা, ছোলাটা কিন্তু আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখা ছিল। মানে 6 ঘন্টা তো ছোলা ভিজতে সময় লাগে, সেই রকমভাবে কিন্তু 6 ঘন্টা টাইম দিতেই হবে। সেই ছোলা নিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিলাম পেস্ট হওয়ার জন্যে, না হলে একটু দানা থেকে যাবে, সেই জন্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা মুড়ির পরিমাণটা একটু বাড়াতে পারো পরিমাণ অনুযায়ী। মুড়িটা ওই বাইন্ডিংয়ের কাজ করবে এখানে। আর সত্যিকারে বলছি, করে দেখো, খেয়ে দেখো, যেমন টেস্টি খাওয়া আর হেলদি তো বটেই। অবশ্যই ট্রাই না করলে বুঝতে পারবে না। বাদবাকি ছোলাগুলোও হালকা করে এবার জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ছোটো মিক্সির বাটিটা যেহেতু ইউজ করছি, তাই অল্প অল্প করে করে নিয়েছি। দেখো এখানে যেহেতু জলটা বেশি হয়ে গেছিলো, মুড়িটা কিন্তু আমি পরবর্তীকালে একটু মিশিয়েছিলাম, সেটা কোনো কারণে দেখানো হয়নি, ঠিক আছে। মানে ওই যে মুড়িটা বাইন্ডিংয়ের কাজ করবে, সেই জন্যে কিন্তু সেইভাবে মুড়িটাকে দিতে হবে। আর জল যদি কম থাকে তাহলে মুড়ি আর দিতে হবে না। দেখো সবগুলো পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু লম্বা লম্বা করে কাটা পেঁয়াজগুলো, ছোট ছোট না, একটু লম্বা লম্বা করে কাটা। আর একটু ওই টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সে সেরকম ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। একদম কিন্তু নতুন, আমার মনে হয় না তোমরা কেউ কোনো দিন করেছো। অবশ্যই করে দেখো। একদম কিন্তু খুব হেলদি টিফিন। না খেলে বুঝতে পারবে না, সেই জন্যে না বানালেও বুঝতে পারবে না। এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, তোমরা এমনি লবণও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, বাড়িতে মোটামুটি থাকে। আর এখানে দিচ্ছি কালো সর্ষে, সাদা জিরে টিরে কিচ্ছু নয়, কালো সর্ষে দিচ্ছি। এটা যখনই মুখে পড়বে না, এই কম্বিনেশনটা না খেলে তখন বুঝতে পারবে না। একটু কালো সর্ষে এরকম ফোড়ন মানে দিয়ে জিনিসটা করলে যখন মাঝে সাঝে মুখে পড়বে, একটা আলাদাই কিন্তু স্বাদ আসবে। খুব সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি নয়। সম্পূর্ণটা ভালো করে হাতের সাহায্যে কিন্তু
আমি মেখে নিচ্ছি। এখানে ওই যে বলেছিলাম একটু মাখতে মাখতে কী হবে, জলটা বেরাবে, কড়াইশুঁটি তারপরে পেঁয়াজ টমেটো থেকে একটু জলটা বেরাবে, তখন বাইন্ডিংয়ের জন্যে মনে হয় আর একটু মুড়ির গুঁড়ো তোমাদের লাগতে পারে, তখন দিয়ে দেবে। ঠিক আছে, আমি একটু দিয়েছিলাম, সেটা ভিডিওটা আগে থেকেই বলেছি তোমাদের, সেটা কিন্তু হয়নি, সেই জন্যে দেখাতে পারিনি। আগে থেকেই আমি বলেছি, কারণ ওই বাইন্ডিংয়ের জন্যে কিন্তু এখানে মুড়িটা ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে চাটুর মধ্যে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু আমরা এই মিশ্রণটা আস্তে আস্তে করে দেব। আর ছোলা, কালো ছোলা কিন্তু খুব হেলদি, সত্যিকারে এখনকার বাচ্চারা কিন্তু মানে খায় না, যারা হেলদি খাবার খায় যেসব বাচ্চারা তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সাধারণত এমনি বাচ্চারা কিন্তু খায় না। অবশ্যই এইভাবে তাদের যদি টিফিন করে দাও, স্কুলের টিফিনের বক্সেও দাও, তারা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দভাবে করে খাবে। দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে যখন ওলটাবো একটু চৌকো চৌকো মতন করে নিতে পারো, গোলও করতে পারো, যে যেরকম পারো সেইভাবে কিন্তু এইগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেবো। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না, সেই পর্যায়ে কিন্তু জিনিসটা দিচ্ছি। একটু দেখে শিখে নিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলে গেলে লাইকটা দেবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কিন্তু নিত্যদিনই নতুন নতুন রেসিপি দিই, ডিনার থেকে শুরু করে ব্রেকফাস্ট সব রকম রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। তাই অবশ্যই চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ আইডিয়াগুলো শেয়ার না হলে তাহলে কিন্তু অন্যরাও জানতে পারবে না, করতে পারবে না। আর এত সুন্দর আইডিয়া কিন্তু সব সময় পাওয়া যায় না, সেই জন্যে অবশ্যই রেসিপিটা শেয়ার করবে। তাহলে কি হবে, তুমি যেমন করছো অন্যরাও দেখে করতে পারবে। দেখো একটা উল্টে দিয়েছি, আর এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি পিসগুলোকে দেখতেই পাচ্ছ এইভাবে চৌকো চৌকো করে নিচ্ছি। তাতে কী হচ্ছে, শেপটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে একটু ভাজতে হবে সময় ধরে, এটা একটু লো ফ্লেম রেখে মিডিয়াম করতে পারো, কিন্তু হাইতে করবে না, তাহলে কালারটা ভালো আসবে না আর ভেতরটাও ঠিকঠাক হবে না। বাইরেটা কুক হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্যে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করে করলে বেশি সুন্দর হবে। একটু সময় লাগবে কিন্তু খেতে খুব সুন্দর হবে, দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। প্রত্যেকটা এইভাবে দেখো, ওই যে শেপগুলোকে আমি একটু চৌকো চৌকো করে নিয়েছি। লো ফ্লেমে করলে জিনিসটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে, বাইরেটা মানে রঙটাও খুব সুন্দর থাকবে, আর ভেতরটা তো বেশ ভালো সুন্দর করে রান্না হয়ে যাবে। আর হাইতে করলে কিন্তু জিনিসটা একদমই করতে পারবে না। সেই জন্যে অবশ্যই এইভাবে করার চেষ্টা করবে, যেভাবে বলে দিলাম খেয়াল রাখবে। আর একদম কিন্তু স্বাস্থ্যকর রেসিপি, যারা হেলদি রেসিপি খেতে ভালোবাসো না তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, মনে হয় ভালো লাগবে। ট্রাই করলে তাহলেই কিন্তু বুঝতে পারবে রেসিপিটা কীরকম খেতে। আর স্কুলের টিফিনে দিলে অবশ্যই স্কুলের টিফিন কিন্তু ফাঁকা হয়ে আসবে, সেই জন্যে অবশ্যই টিফিনে দেবে। টিফিনে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু শেষ করে আসবে, আর বাচ্চার মারা কিন্তু অন্য বাচ্চাদের মারা কিন্তু অবশ্যই জানতে চাইবে যে রেসিপিটা কী করে বানিয়েছো, তাই তাদের সাথেও কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবে। আর ওই অফিসের টিফিনেও নিয়ে যেতে পারো, যারা অফিসের টিফিনে ভারী খাবার পছন্দ করো না
তারা কিন্তু এই ধরনের হালকা টিফিন কিন্তু নিয়ে যাবে, বেশ হেলদি আর টেস্টি তো বটেই। দেখো ওগুলোকে তুলে নেওয়ার পর ওগুলোকে তুলে নিয়ে আবারও দিয়ে দিয়েছি। এরপরে এই সময় কিন্তু আর তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই কিন্তু এমনিই কিন্তু আবার সব দিয়ে দেওয়া যাবে। আর একটু শেপগুলোকে সুন্দর করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতে যে কোনো জিনিস ভালো হলে বাচ্চারা খুব আনন্দ করে খায়, তাই সেই জিনিসটা একটু খেয়াল রাখবে। বা ওল্টানোর সময়ও কিন্তু আস্তে আস্তে যেভাবে দেখিয়েছি আস্তে আস্তে শেপগুলোকে সুন্দর করে নেবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশেষে সেইটা জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে যদি এখনও কেউ ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই একটু লাইক দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রেখো। পুরনো বন্ধুদের তো কি বলবো, তারা সঙ্গে রয়েছে বলেই এই পথটা এতটা সাহস করে এগিয়ে যেতে পারছি, না হলে অবশ্যই পারতাম না, সেই সাহসটা থাকতো না। তাই সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। দেখো প্রত্যেক কটা কিন্তু আমি সুন্দর করে এইভাবেই দিয়ে নিয়েছি, আর দেখালাম না। পরবর্তীকালে মানে রেডি হয়ে গেছে তখনই সেইটা দিয়েছি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।